নমস্কার বন্ধুরা, পৃথা কুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করলাম পিয়ালি মাছের ঝোল। এটা সবার জন্য, ডায়াবেটিক পার্সন, নন ডায়াবেটিক পার্সন, প্রত্যেকের জন্য এটা উপকারী। এটা যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটা আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 300 গ্রাম পিয়ালি মাছ। এই মাছগুলো খেতে খুব সুস্বাদু, মিষ্টি মিষ্টি লাগে, খেতে খুব ভালো। আর যারা পিয়ালি মাছ চেনে না তাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম হয় পিয়ালি মাছ। এটাকেই বলে পিয়ালি মাছ। আর এটা আত্রেই নদীতে খুব পাওয়া যায়। দুটো রেখেছি না কেটে দেখিয়ে দেওয়ার জন্য। এটা বড় সাইজের। নর্মালি পিয়ালি মাছ কিন্তু ছোট ছোট হয়, ঠিক এই রকম, এর অর্ধেক। এত বড় সচরাচর পাওয়া যায় না, এগুলো খুব কমই পাওয়া যায়। মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 1/3 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এটা খুব ভালো করে মেখে ম্যারিনেট করে আমি রেখে দেব 10 মিনিট। এখানে আছে একটা বড় সাইজের বেগুন। এই বেগুনটার অর্ধেকটা আমি নেব। এবারে দেখিয়ে দিচ্ছি বেগুনটা আমি কি করে কাটলাম। বাকি উপকরণগুলো বলে দিচ্ছি এবারে। বেগুন তো কাটাই আছে, 6টা চেরা কাঁচা লঙ্কা, 1/4 চা চামচ কালো জিরে, লবণ স্বাদ অনুযায়ী, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর আছে সর্ষের তেল প্রয়োজন মতো। গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিলাম। দিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি মাছগুলো। এবারে মাছগুলো আমি উল্টে দিচ্ছি। নিচের দিকটা ভাজা হয়ে গেছে, এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে এবার তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল চামচ সর্ষের তেল। এবারে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। দিয়ে এটা ভালো করে মিশিয়ে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবারে এটা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে স্লো ফ্লেমে যদি বেগুন ভাজা হয় তাহলে তেল কম লাগে। প্রায় 2 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। খুলে এবার উল্টে দিচ্ছি একবার। উল্টে দিয়ে আরো একবার ঢেকে দিচ্ছি। আরো 2 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুলে দিলাম। দেখে নিচ্ছি ভাজা হলো কি হলো না। ভাজা প্রায় হয়েই গেছে।
আরও বেশি তেল দিলে, যাদের কাছে সময় নেই তারা আরেকটু বেশি তেল দিয়ে ভেজে নেবে। তেলে ঝালে ঝোলে তো খেতে ভালোই লাগে, তাই না? বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এবারে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে এটাও আমি কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম এই 1 গ্লাস জল, ফ্লেমটা বাড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো যে যেরকম ঝোল রাখবে সেই হিসেবে লবণ, নিজেদের স্বাদ অনুযায়ী। একটু মিশিয়ে নিলাম, নিয়ে এটা ঢেকে দেব। 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। খুলে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই বেগুন আর মাছ ভাজাগুলো, দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। পেয়ালি মাছ তো খুব নরম, সাবধানে না নাড়লে ভেঙে যাবে। এবারে আরও একবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। এটা প্রায় 3 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুলছি। এটার মধ্যে তো আলু পড়েনি, সেজন্য একটা বেগুন আমি গালিয়ে দিচ্ছি, ম্যাশ করে দিচ্ছি। ঝোলটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে। একটু নেড়ে নিলাম, মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে এগুলো ঝোলের মধ্যে একটু চুবিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে ঢেকে 5 মিনিট রেখে তারপর নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুললাম। খুলে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তৈরি আমার পেয়ালি মাছের হালকা ঝোল। পেয়ালি মাছ তো অত্যন্ত সুস্বাদু হয়, আর পেয়ালি মাছের বিভিন্ন রকমের রান্না হয়। এটা হচ্ছে সবচেয়ে সহজপাচ্য, সুস্বাদু। এটা সবাই খেতে পারে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।